যখন ছোট ছিলাম স্কুলে পড়তাম তখন ভাবতাম কি এই সপ্তাহের প্রথম দিন সোমবার, আজকের থেকে স্কুল পড়া সব চালু হয়ে যাবে, সারা সপ্তাহ চলবে। আবার যে ঠিক শুক্রবার আসতো মনটা আস্তে আস্তে খুশি খুশি হয়ে যেত। পরের দিন শনিবার হাফ ছুটি, রবিবার দিন ফুল ছুটি, পড়ার চাপও কম, তার সঙ্গে টিভি দেখা, খাওয়া দাওয়া, ঘুরতে যাওয়া, ঘুম, সবকিছুই ভালো লাগতো। এখন আবার ঠিক উল্টোটা, রবিবার ছুটির দিন, সোমবার সপ্তাহের প্রথম দিন হলেও সেদিন একটু মনটা খুশি খুশিই থাকে। মানে আমি বলতে চাইছি প্রতিদিনের মতো সবারই কাজকর্ম আছে, থাকে, কিন্তু ওদের একটা নির্দিষ্ট দিন নির্ধারিত আছে যে এই দিন ছুটি। আমার তো আর ছুটি নেই, তবুও রবিবার দিন ছুটি থাকে বলে রান্না বান্না করে রাখলাম, সোমবার দিন সেগুলো উঠে গরম করে দিলাম, মানে রান্নার চাপটা একটু কম থাকে। আমি সেটাই বলছিলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, চলে এসেছি তোমাদের সামনে নতুন আরেকটা ব্লগ নিয়ে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। বুঝতেই পারছো আজকে হচ্ছে সোমবার। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে কিচেনে গেছি, তো চাটা চাপা দিয়ে এসেছি, ভাতটা বসিয়ে এসেছি, এসে ছাদে একটু ঘুরলাম। আর কালকে কিন্তু মিস্ত্রিরা সব মানে প্লাইউড বাঁশ টাস নিয়ে গেছে, কিছু বাঁশ রয়েছে, এইটুখানি নিয়ে গেলেই হয়ে যাবে, মানে পুরো কিন্তু সব নিয়ে গেছে। এবার পরিষ্কার করাতে হবে লোক দিয়ে। তো আমি কালকে বাড়িতে ছিলাম না, তো দেখতেও পারিনি, ওই জন্য আজকে সকালবেলা উঠে দেখলাম যে মোটামুটি সব কিছুই নিয়ে চলে গেছে, আর কিছুটা বাঁশ রয়েছে এখনও, তো কাল পরশুর মধ্যে ওরা নিয়ে যাবে। তো এবার নিচে চলে যাই। ফ্রিজ থেকে আমি খাবারগুলো বারও করিনি, খাবারগুলো বার করতে হবে। আর ভাতটা বসিয়ে দিয়েছি, তো গ্যাসের ওপর আবার ফ্যান পড়তে পারে। এদিকে চাটাও চাপা ছিল, চাটাও ছেঁকে নিয়ে খেয়ে নেব। তো ফ্রিজ থেকে সব বার করতে গেলাম, শান উঠে পড়েছে, বললো আমি কলেজে যাব। তাই বললাম ঠিক আছে, কি খেয়ে যাবি বল? বলে আমাকে ছাতুর শরবতি করে দাও, আমি ছাতুর শরবতি খেয়ে যাব। তো খাবারগুলো তো বার করে নিয়েছি, পরে গরম করব। ও যেহেতু চলে যাবে, আগে গেটটা খুলে জল দিয়ে ধুয়ে এসে তো আমি ওকে ছাতুটা করে দেবো। ভাতটাও মোটামুটি প্রায় আমার হয়ে গেছে। তো কালকে একটু চিয়া সিড ভিজিয়েছিলাম, আর সোনু শানের একসঙ্গে ছাতুর শরবতটা বানিয়ে দিলাম। শান খেয়ে কলেজে চলে গেল, আর শান আজকে বলল আমি সাইকেল নিয়ে যাই, আমি তারপরে মেট্রো করে চলে যাব। প্রতিদিন আমি হেঁটে হেঁটে যাই, আর দাদা সাইকেল নিয়ে চলে যায়। তো ওর সাইকেলই ওর দাদা নিয়ে চলে যায়, তো বলে আজকে আমি নিয়ে যাব। তো ওই জন্য ও আজকে সাইকেল নিয়ে যাবে। আর সোনুর সাইকেল রয়েছে, সাইকেলটা লিক হয়ে পড়ে রয়েছে, কিন্তু ঠিক করে না। ও ভাইয়ের সাইকেল নিয়েই মানে গ্যারেজে রেখে ও তারপরে গাড়ি করে যায়। আর ওর ভাই বেচারা সব জায়গায় হেঁটে হেঁটে যায়। তো আজকে বললো দাদাকে বলবে হেঁটে যেতে, নাহলে রিক্সা করে যেতে, আর না হলে বাপিকে বলবে দিয়ে আসতে একটুখানি আগিয়ে। তো সোনু তো এখনো শুয়ে রয়েছে, তো ওকে ডাক দেবো। তো শান চলে গেল, গেটটা বন্ধ করে দিয়ে এসে সোনুর ছাতুটাও রেখে দিলাম চিয়া সিড মিশিয়ে, আর ওকে ডাকও দিলাম যে উঠে পড়, টাইম হয়ে যাবে আবার। শান্ত চলে গেল, সোনুর ছাতুটা রেখে দিলাম। এবার সব খাবারগুলো গরম করব। আগে প্রথমে দেখাই মা কি কি পাঠিয়েছে। এখানে আছে লতি চিংড়ি, মাছের ডিমের কারি, এটা আছে কাচকি মাছের গুঁড়া, ডাটা দিয়ে রান্না করেছে। আচ্ছা, এইবার আমি কি কি করেছিলাম কালকে সেটা দেখাই। যে বড়া দিয়ে লাউ আলুর তরকারি, এটা কালকে রাত্রে করেছি। ফুলকপি আলুর তরকারি রাতে রুটি দিয়ে খেয়েছে, আজকের জন্য রেখেছি। আচ্ছা, এটার মধ্যে কি আছে? এটা হচ্ছে আম ডাল, গরম করে নেব। আর এখানে আছে পমফ্রেট মাছ রান্না করেছিলাম, 2 পিস রয়েছে। আর এখানে রাত্রিবেলা কালকে পরোটা বানিয়েছিলাম, 2টো লেচি রয়েছে, সোনুকে টিফিনে দিয়ে দেবো। কালকে রবিবার ছিল, তাও কিন্তু সোনু রাত্রিবেলা খায়নি, ও সন্ধ্যাবেলায় খেয়েছে। তো পরে বলছি তোমাদের, আগে খাবারগুলো গরম করে নিই, পরোটাটা বানিয়ে দিই, সব রেডি করে ওকে ছেড়ে দিই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। সমস্ত খাবার আমি গরম করে নিয়েছি, আর সোনুরটাও বেড়ে দিয়েছি, শুধু মাছ দেইনি ওকে, মাছ ছাড়া ওকে সব দিয়ে দিয়েছি। এখন শুধু পরোটাটা ভেজে দিই।
সমস্ত কিছু গুছিয়ে দিয়েছি, এবার ঢেকে দিই। যথারীতি আমার হাজব্যান্ডকে ডাক দিলাম, মেট্রো স্টেশন পর্যন্ত যাবে, তারপরে ওর বাবা গাড়ি নিয়ে চলে আসবে। তো আমি এদিকে এসে ঠাকুর ঘরের জানলাটা খুলে দিলাম, ঠাকুর ঘরের সিংহাসনের লাইটটাও অফ করে দিলাম। আর আকাশটা আজকে মেঘলাই করে রয়েছে, কালকে তো ঝড় বৃষ্টি হলো, তাও একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, যদিও সূর্যের তাপটা অত নেই, আজকেও ঝড় বৃষ্টি হতে পারে। তো যাই হোক, আমি ঘরটা ঝাড় দিয়ে একেবারে পাম্পটা চালিয়ে দিলাম। তো জলটা তুলে নিয়েছি, আমার হাজব্যান্ড বললো আমাকে খেতে দাও। এখন বাজে 11:15। আমার হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, শাশুড়ি মা খেতে বসেছেন। তো খাওয়া হয়ে গেলে একেবারে ওরা দোকানে চলে যাবে, ওরা বেরিয়ে গেলে তারপরে আবার কাজকর্ম করব। আকাশ পুরো মেঘলা করে রয়েছে। তো দেখো ফ্রেন্ডস, এখন 3টে বাজে। তো একেবারে পুজো টুজো দিয়ে খেয়ে বাসন মেজে বসলাম। তোমাদের কাছে তখন যেটা বলছিলাম আর কি, আমি বাপের বাড়িতে গেছিলাম। কালকে মিস্ত্রিরা এসেছিল, পরশুদিন তোমাদের বললাম না ভিডিওতে যে ওরা কালকে বাঁশ কাঠ এগুলো নিয়ে যাবে মিস্ত্রিরা। তো কালকে সকাল থেকেই নিচ্ছিল যথারীতি। তো এদিকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা কালকে এক জায়গায় গেছিল, মানে আমার শাশুড়ি মা কালকে দোকান খোলেনি, আমার হাজব্যান্ড দোকান খুলেছে, কর্মচারী ভাইরা খুলেছে। তো যেহেতু সোনুর ছুটি ছিল, কালকে রবিবার ছিল, তো বললো তাহলে তোরা দুই ভাই মিলেই, মানে শানেরও ছুটি কলেজ, তো দুই ভাই মিলেই দোকানে যাবি, আমি ঠামুকে নিয়ে এক জায়গায় যাব। তো ওই জন্য সকালবেলা শান গেছিল দোকানে, ও দুপুরবেলা এসছে, আবার সোনু দুপুরবেলা খেয়ে দিয়ে গেছে, বিকালবেলা ওর বাবা এসছে যখন, তখন ও আবার চলে এসছে। তো সোনু আমাকে দুপুরবেলা, মানে শান আসার পরে সোনু আমাকে আমার বাপের বাড়িতে দিয়ে, মানে গাড়ি ছিল বাড়িতে, শান সকালে গাড়ি নিয়ে গেছিলো, গাড়ি নিয়ে এসছে, সোনু আবার নিয়ে আমাকে ওই বাড়িতে দিয়ে ও চলে গেছে দোকানে। আমি আসার সময় রিক্সা করে এসছি। তো আমার হাজব্যান্ড কালকে আমার শাশুড়ি মাকে নিয়ে আমার কাকা শ্বশুরকে দেখতে গেছিল। তো কাকা শ্বশুর অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন আর কি, তো এখনও অসুস্থ, হসপিটালে ছিল, ওখান থেকে বাড়িতে নিয়ে এসছে। তো আমার শাশুড়ি মা অনেকদিন থেকেই বলছিলেন যে যাবে যাবে। তো দোকান এদিকে খোলা, দুজনেই দোকানদারি করে, মানে আমার হাজব্যান্ড শাশুড়ি মা দুজনেই করে। তারপরে চৈত্র মাস গেল, তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে চৈত্র মাসটা যা, তারপরে তোমাকে নিয়ে একদিন যাব। তো আমার মানে শ্বশুর মশাইরা তো 5 ভাই, মানে সব ভাইরাই মারা গেছে, উনি একাই এখন আছে। তো অসুস্থ ছিল অনেকদিন ধরে, আমার শাশুড়ি মা দেখতে চাইছিলেন, আর উনিও দেখতে চাইছিল আমার শাশুড়ি মাকে, আমার হাজব্যান্ডকে। তো যাই হোক, কালকে ওই জন্য নিয়ে গেছিল। তো যেতে যেতে 12টার সময় বেরিয়েছে, তো সন্ধ্যের মধ্যে চলে এসছে। খাওয়া দাওয়া করেই বেরিয়েছে। আমি সকালবেলা রান্নাবান্না করেছিলাম। আমি গেছিলাম বাপের বাড়িতে, কারণ আমার বোন এসছে পরশুদিন, ওই মিঠির ভ্যাকসিন আছে বলে, আর ওর কয়েকটা পুজো দেওয়ার মানে মানসিক আছে, তো এখানে এসছে ওই জন্য। তো আমি ভাবলাম ঠিক আছে, তাহলে আমি একটু ওকে দেখা করে আসি, মিঠিকে একটু আদর করে আসি। আর আরেকটা দরকারে গেছিলাম, কিন্তু সেই কাজটা হলোই না, মানে যেটার জন্য যাওয়া আর কি মেন, সেটা হলোই না, সেই কাজটা হলো না। তো সকালবেলা তো রান্না বান্না করেছি, তো গেছি, পরে মা আবার ওইগুলো পাঠিয়ে দিয়েছে, বললো যখন হলোই না কাজটা, তাহলে কি করবি, অন্য সময় দেখা যাবে। তো ওই জন্য তাড়াতাড়ি চলে এসেছি, বিকেলবেলায় চলে এসেছি, খাবারগুলো পাঠিয়ে দিয়েছিল। আর সোনু, ওর বাবা যেই দোকানে এসছে, ও বেরিয়ে আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়েছিল। তো ঘুরে টুরে, তো বন্ধুরা বললো তুই তো জব করছিস, তো আমাদের তো খাওয়ালি না, তো এটা সেটা খাওয়ায়। তো কালকে একটুখানি মানে রোল ফোল খেয়েছে, তো ওই জন্য ও রাত্রিবেলা এসে আর খায়নি। তো আমাকে বললো ঠিক আছে তুমি রেখে দাও, আমি কালকে টিফিনে নিয়ে যাব। তো একটু পরোটা রেখে দিয়েছিলাম, মানে লেচিটা রেখে দিয়েছিলাম, আজকে করে দিয়েছি। আর রান্না তো আমার করাই ছিল, আর মা দিয়ে দিয়েছিল এগুলো। রাত্রিবেলা শুধু ফুলকপির তরকারিটা করেছিলাম আর পরোটা করেছিলাম। তো এই আজকে সব মানে কোনো রান্নাই করিনি, সব গরম করেছি, এই হচ্ছে ব্যাপার।
তো আজকে রাত্রিবেলা গিয়ে আবার রান্না করব। তো শানের আজকে আবার দুপুরবেলার দিকে নিমন্ত্রণ আছে। সকালবেলা তো কলেজ সেরে আসলো, তো এসে আমি ওকে কিছুটা খাইয়ে দিয়েছি। আমি বললাম তুই খেয়ে নে। এসছে তো 10:30 নাগাদ। তো এমনি তো বাইরে কলেজে গেলে বাইরেই টিফিন করে, তো বাড়িতে এসে সেরকম একটা খেতে চায় না। তো আজকে বললাম তুই কিন্তু বাইরে খাবি না, তুই কিন্তু বাড়িতে এসে খাবি। তো বাড়িতে আসার পরে আমি বললাম তুই স্নান টান করে নে, আমি তোকে খাইয়ে দিচ্ছি। তো ওই খাইয়ে দিয়েছিলাম। তো এখন 3টে বাজে, এখন বন্ধুরা মিলে সব গেল, ওর বন্ধুর বাড়িতে নিমন্ত্রণ আছে, তো ওইখানে গেল। এই হচ্ছে ব্যাপার। আর আমি এদিকে পুজো টুজো দিয়ে খাওয়া দাওয়া সেরে নিলাম। তো আজকে বেশি কাচাকুচি ছিল না, অল্পই কেচেছি। আর আকাশটাও মেঘলা করে রয়েছে, বাইরে মেলে দিয়ে এসছি। তো সন্ধেবেলায় সন্ধে দিয়ে আমি তরকারি করছি, পনিরের তরকারি। আর এখানে দুধ বসিয়েছি, একটু লাচ্ছা সিমুই বানাবো। তো 4 মগজ দিয়ে সব মশলা পেস্ট করে নিরামিষই একটু গ্রেভি টাইপের পনিরের তরকারিটা করবো। কালকে কফি রান্না করেছিলাম, তো পাতাগুলো না ভালো আছে, তো পাতাগুলো ভাবছি বাটা করবো, ওই জন্য একটু ভাপ দিয়ে নিলাম। তো বাটাটা করে রাখবো, কিন্তু রান্নাটা কালকেই করব। তো পনিরের তরকারি দেখো করে নিয়েছি। আর এদিকে আমার কিন্তু লাচ্ছা সিমুই হয়ে গেছে, কালকের জন্য একবার ঢেলে রেখে দেবো। আর এদিকে দেখো পাতা বাটাটাও আমার হয়ে গেছে, মানে সবকিছু দিয়ে দিয়েছি। এর মধ্যে রসুন, কাঁচা লঙ্কা, কালকে শুধু কালো জিরে ফোড়ন দিয়ে ওটা ভেজে নেব। বাটাটা রেডি করে রাখলাম, আজকাল কিছু করবো না। ওর মধ্যে সবকিছু দিয়ে দিয়েছি, মানে রসুন, কাঁচা লঙ্কা সবকিছু দিয়ে পেস্ট করে রেখে দিলাম। কালকে সকালবেলা রান্না করে ফেলবো, তাড়াতাড়ি তো অত সকালবেলা হয় না। আর তরকারি রেখে দেবো, আর ডাল করবো। তারপরে যদি বাজারে যায় তারপরে দেখা যাবে, যা হোক মাছ টাছ করবো পরে। সকালবেলা তাড়াতাড়ি সোনুকে তাড়াতাড়ি করে দিতে পারবো। তো সোনু আসলো, এসে আবার গেছে চুল কাটতে। বললো সময় পাই না, বৃষ্টি নেমে গেছে। সকাল থেকে মেঘলা করেছিল, বৃষ্টি নেমে গেছে। বৃষ্টি হচ্ছে, সোনু গাড়ি নিয়ে এসে ঢেকে দিল। আজকে আমার হাজব্যান্ড আর শাশুড়ি মা রিক্সা করে আসবে। আমার হাজব্যান্ড ফোন করে বলল সোনুকে বলো আর বেরোতে না, আকাশের অবস্থা ভালো না, বৃষ্টি পড়ছে, বাজ পড়ছে, ও যেন না বেরোয়। তা আমি বললাম তাহলে তোমরা কি করে আসবে? বললো আজকে না হয় আমরা রিক্সা করে চলে আসবো। আমি বললাম তাহলে ঠিক আছে, কারণ আগের দিনও ভিজে ভিজে এসছে। আর আকাশের অবস্থা ভালো নয় দেখে আমার ওর দুজনেরই চিন্তা হয়, ছেলেটা এই অবস্থায় আবার বাইরে বেরোলো। সে সোনুর শান যে কেউ বেরোক না কেন, বেশি অসুবিধা হলে হয়তো শেডের তলায় দাঁড়াবে, আমরা জানি। কিন্তু তাও এই প্রাকৃতিক দুর্যোগে পরিবারের কেউ যদি বাইরে থাকে, চিন্তা অটোমেটিক্যালি চলে আসে। আর বাবা মা হিসাবে সন্তানের জন্য একটু বেশি চিন্তা হয়। পরিবারের সবাই সবাইকে ভালো রাখো, সবাই সুস্থ থেকো। এই বলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত গুড নাইট, টাটা।